সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরিয়ে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে আগামী 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বাংলাদেশের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। এ সময় তারা মিছিল ও স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের উপর টিয়ারশেল নিক্ষেপ করে। সাইবার আইনে দায়ের হওয়া স্পিচ অফেন্স সম্পর্কিত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মামলাগুলোর মধ্যে ডিজিটাল মাধ্যমে মুক্ত মত প্রকাশের কারণে দায়ের হওয়া মামলাগুলোকে স্পিচ অফেন্স এবং কম্পিউটার হ্যাকিং বা অন্য কোনো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতিকে কম্পিউটার অফেন্স হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভারতীয় হাইকমিশন 20,000-এরও বেশি বাংলাদেশি নাগরিকের পাসপোর্ট ফেরত দিয়েছে। ভিসার দাবিতে বিক্ষোভ ও হুমকির জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। মূলত গত আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বন্ধ রয়েছে ভারতীয় ভিসা পরিষেবা। প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে 2 স্টেট মিশিগান ও উইসকনসিন। এখানে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস ও তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে জনসমর্থনের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দ্য নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের প্রকাশ করা জরিপে বিষয়টি উঠে এসেছে। হারিকেন হেলেনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 93 জনে। কেবল নর্থ ক্যারোলাইনায় একটি কাউন্টিতে 30 জন মারা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধারকর্মীরা আমেরিকার দক্ষিণ পূর্বাঞ্চলীয় স্টেটগুলোর সংকটাপন্ন লোকদের কাছে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। হোয়াইট হাউসের সাবেক সিকিউরিটি অ্যাডভাইজার HR ম্যাকমাস্টার বলেছেন, তিনি বিশ্বাস করেন না ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন। CBS নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। লেবাননের বৈরুতে বিমান হামলা চালিয়ে সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এর তীব্র প্রতিবাদ জানায় ইরান। বিশ্বের মুসলিম সম্প্রদায়কে একত্র হয়ে ইসরায়েলের মোকাবিলা করার আহ্বান জানান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।